الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل زبان كل محبة رشد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. কাপনের কাপড় পরতে হবে রঙিন কাপড়
থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আজকে পবিত্র জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, অসংখ্য অগণিত মুসলমান থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে পছন্দ করে আল্লাহ তাআলা সুস্থ রেখে সালাতুল জুমার নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, সকল নবীদের সরদার, সকল নবীদের নবী, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে জবান করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের রূহের আত্মার মাগফিরাত কামনা করে মূল আলোচনায় প্রবেশ করছি। রবিউল আউয়াল মাসের শেষ জুমার দিন। নেককার বান্দার মৃত্যুর অবস্থা, কবরের জীবনটা কেমন হবে, আর বৎকারের কবরের জীবনটা কেমন হবে, আমরা এই বিষয়ের উপরে কোরআন ও সুন্নাহ থেকে কিছু বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, কবরকে ভয় করে, জাহান্নামকে ভয় করে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মূল আলোচনায় প্রবেশ করলাম। নেককার বলতে আমরা কাদেরকে বুঝি? নেককার হলো আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার পছন্দ করে একজন বান্দা। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাদেরকে নেককার বলা হয়। তাদেরকে কি বলা হয়? নেককার বলা হয়। এই নেককারের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, আজরাইল, তুমি অমুক বান্দার কাছে যাও, গিয়ে তার রূহটা তুমি বের করে নিয়ে আসো। আমি তাকে দুনিয়ার জমিনে অসংখ্য পরীক্ষা করেছি,
ওই বান্দা পরীক্ষার মধ্যে পাস করে ফেলেছে, শুধু কেবল রূহটা নিয়ে আসো। এই কথাটার মধ্যে আপনি ওজন দিবেন। আল্লাহ যদি বলেন আমি বান্দাকে পরীক্ষা করেছি, আর পরীক্ষার মধ্যে বান্দা পাস করে ফেলেছেন, বোঝা যায় রে মুসলমান, ওই বান্দার মৃত্যু থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো সামনে সমস্যা সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি 500 ফেরেশতা নিয়া, জান্নাতি সুগন্ধি নিয়া, জান্নাতি রুমাল নিয়া, জাফরান এবং জায়ফনের ফুলের ডাল নিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার কাছে যাবেন, ওই বান্দার ডান পাশে গিয়া বসবেন। সুবহানাল্লাহ। বান্দার ডান পাশে গিয়া বসবেন, আর অসংখ্য অগণিত ফেরেশতা ওই বান্দার চতুর্দিকে বসবেন, যেখানে যেন এখানে শয়তান প্রবেশ করতে না পারে। আল্লাহ তাআলা ওই বান্দার সামনে জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতি নাজ নিয়ামত যখন দেখবে, জান্নাতি নাজ নিয়ামত দেখে বান্দা রূহটা বের হওয়ার জন্য এভাবেই ছটফট করতে থাকবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, লক্ষ্য করে শোনো, একটা পাখি যখন খাঁচার ভিতরে থাকে, যখন দুনিয়ার জমিনে আলো বাতাস দেখে, পাখিটা যেমন খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট শুরু করে দেয়, ওই জান্নাতি বান্দা যখন জান্নাত থেকে নেয়াজ নিয়ামতগুলো দেখবে, দুনিয়ার আর কোনো কিছুই মনে থাকবে না, বান্দার রূহটা বের হওয়ার জন্য এভাবেই পাখির মতো ছটফট করতে থাকবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যখন তার পাশে গিয়া বলবেন, বসে বলবেন, হে আল্লাহর জান্নাতি বান্দা, দুনিয়ার সব কিছু ছেড়ে দাও, চলো চলো জান্নাতের দিকে চলো, জান্নাতের দিকে তোমার জন্য সব কিছু রেডি করা আছে, জান্নাতি নিয়ামত তোমার জন্য সব কিছু রেডি আছে, চলো জান্নাতের দিকে চলো। হাদিসের মধ্যে এসেছে, ওই নেককার বান্দার রূহটা এমন ভাবে বের করা হবে, অনেকগুলো আটার ভিতর থেকে একটা পশম যখন উঠায়, যেমন কোনো বোঝা যায় না, টের পাওয়া যায় না, আওয়াজ হয় না, ওই নেককার বান্দার রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সহজে বের করে ফেলবে। অন্য এক রাওয়াতের মধ্যে এসেছে, নেককার বান্দার রূহটা কেমন ভাবে বের করবেন। ও দুনিয়ার মুসলমান, যখন ছোট্ট নবজাত সন্তান যখন মায়ের বুকের দুধ খাইতে খাইতে যখন ঘুমিয়ে যায়, বাচ্চাটা ঘুমানোর পরে আস্তে করে মা যখন উঠে যায়, বাচ্চা যেমন টের পায় না, আল্লাহ তাআলা বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নেককার বান্দাটা রূহটা এমন ভাবে কবজ করবে, যেমন নবজাত সন্তান ঘুমানোর পরে মা যখন উঠে গেছে, ওঠার পরে যেমন টের পায় না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার বান্দার রূহটা এমন ভাবে বের করে ফেলবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, নেককার রূহটা যখন বের হয়ে যাবে, তখন আসমান কান্না শুরু করবে, জমিন কান্না শুরু করবে। কেন কান্না শুরু করবে জানেন? জমিনের ওই অংশগুলো কান্না করবে, যেই অংশের মধ্যে দাঁড়াইয়া, যেই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া ওই বান্দা দুনিয়ার জমিনে আমল করেছে, ওই জমিনটা আল্লাহর কাছে শুধু কেবল কান্না শুরু করবে। আসমানের দরজাগুলো কান্না শুরু করবে। কেন জানো? এই জন্যই কান্না করবে, বান্দা যখন আমল করেছে
আমলগুলো নূর হয়ে বড় হয়ে যেই দরজা দিয়ে আল্লাহর কাছে পৌঁছেছে, আরশে পৌঁছেছে, ওই আসমানের দরজাগুলো ওই বান্দার জন্য কান্না শুরু করবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু লক্ষ্য করে শোনেন, একটু কান লাগায় শোনেন। যখন নেককার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রূহটা বের করে ফেলবে, তখন তার গোসলের প্রয়োজন হয়ে যাবে। যখন তাকে গোসল করাইতে নেবেন, অসংখ্য অগণিত ফেরেশতা তার গোসলের মধ্যে শরীক হয়ে যাবে। তাকে যখন কাজ করানোর প্রয়োজন হবে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে কাজ করাবে। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে কাজ করাবে। তাকে যখন সোজা হওয়ার প্রয়োজন হয়ে যাবে, আল্লাহর রহমতের ফেরেশতারা বান্দাকে সোজা করবে। এইভাবে কাফন পরাইতে সময় অসংখ্য অগণিত ফেরেশতা এসে তার কাফন পরানোর মধ্যে শরীক হয়ে যাবে। বাড়ি থেকে যখন কবর পর্যন্ত তাকে নিয়ে যাবে, অসংখ্য অগণিত জান্নাতি ফেরেশতারা খুশবু লাগাইয়া, আতর লাগাইয়া, মেশকম্বরের লাগাইয়া, তাকবীর দিয়া দিয়া কালিমা শাহাদাত পাঠ করিয়া ওই বান্দাকে কবর পর্যন্ত রহমতের ফেরেশতায় পৌঁছায়া দিবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যখন আসমানের দিকে তার রূহটা নিয়ে যাওয়া হবে, তখন আসমানের অসংখ্য ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সহপাঠী ফেরেশতারা ওই রূহকে সালাম দিয়া, আগমন করিয়া, সালাম দিয়া, আহলান সাহলান দিয়া আকাশের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন রূহটা উপরে উঠে যাবে, তখন সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবে, ও জিবরাইল, আমার এই নেককার বান্দার রূহটা এখানে রাখা যাবে না, আমার এই বান্দার রূহটা এখানে রাখা যাবে না, আমার এই বান্দার রূহটা তুমি ইল্লিয়ানে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। সর্বোচ্চ জায়গার নাম হলো ইল্লিয়া। আল্লাহু আকবার। এই অবস্থা, এই দৃশ্য দেখে শয়তান কান্না করতে থাকবে, জোরে জোরে কান্না করবে। কারণ শয়তান তো এটা চায় না, ঠিক না? শয়তান এটা চায়। শয়তান কান্না করতে থাকবে, জোরে জোরে কান্না করবে, আর দলকে ধিক্কার দিয়া বলবে, শয়তানের দলকে ধিক্কার দিয়া বলবে, তোরা কোথায় ছিলি? এই লোকটা কিভাবে বাঁচিয়া গেল? জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিভাবে এই লোকটা বেঁচে গেল? ও দুনিয়ার মুসলমান ইমানদার, যখন নেককার লোকটাকে, নেককার লোকের রূহটা যখন উপরের দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে 70,000 ফেরেশতা সামনের দিকে আগে আসবে। ওই 70,000 ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবে, তোমরা কেন এদিকে আসলা? ফেরেশতাদের জবাবে বলবে, আমরা আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তার রূহটা স্বাগতম জানাইয়া নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, নেককার লোকটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তখন কবরে রাখার পরে তার ডান পাশে এসে দাঁড়ায় যাবে নামাজ, তার বাম পাশে এসে দাঁড়ায় যাবে রোজা, তার পায়ের দিকে দাঁড়ায় যাবে দান সাদকা, তার মাথার দিকে দাঁড়ায় যাবে অন্যান্য আমল। কবরের এক পাশে দাঁড়ায় থাকবে যখন বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, ধৈর্য ধারণ করেছে, সবর করেছেন, যেই আমলটা হয়েছে, যে ইবাদতটা হয়েছে, ওই আমলটা কবরের মধ্যে দাঁড়ায় থাকবে। যখন কবরের মধ্যে আযাবের ফেরেশতা চলে আসবে, ডান দিক থেকে যখন কবরের মধ্যে প্রবেশ করার জন্য চাইবে, নামাজ তাকে প্রতিহত করবে, নামাজ তাকে বাধা দিবে, এদিক দিয়া ঢোকার মতো কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এদিক দিয়া ঢোকার মতো কোনো জায়গা নাই, এদিক দিয়া প্রবেশ করার মতো কোনো জায়গা নাই।
ওই দিক দিয়ে প্রবেশ করতে না পারিয়া তখন আযাবের ফেরেশতা বাম দিয়ে ঢুকতে চাইবে, তখন রোজা বলবে এদিক দিয়ে ঢোকার মতো কোনো জায়গা নাই, এই দিক দিয়ে প্রবেশ করার মতো কোনো জায়গা নাই। তখন আযাবের ফেরেশতা পায়ের দিক দিয়ে ঢুকতে চাইবে, তখন দান সদকা বলবে না 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 না, এদিক দিয়ে ঢোকার মতো কোনো জায়গা নাই। এই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে অর্থ সম্পদের মায়া না করিয়া, টাকা পয়সার মায়া না করিয়া মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, আল্লাহর ঘর নির্মাণ করেছে, আল্লাহর ঘরের জন্য জীবন দিয়েছে। এই আযাবের ফেরেশতা এদিক দিয়ে ঢোকার মতো কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। এদিক দিয়ে ঢোকার মতো কোনো জায়গা নাই। যখন মাথার দিক দিয়া আযাবের ফেরেশতা ঢুকতে চাইবে, তখন যাকাত বলবে এদিক দিয়া ঢোকার মতো কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। ওই আযাবের ফেরেশতারা কোথাও দিক দিয়া ঢুকতে না পেরে যখন চলে যাবে রে গোলাম, তখন ওই অন্যান্য আমলের ইবাদতগুলো যারা বিপদের সময় ধৈর্য ধারণ করেছে, মুসিবতে পড়ার সময় যখন সবর করেছে, বিপদে পড়ে আমার আল্লাহকে ভুলে নাই, মুসিবতে পড়ে আমার আল্লাহকে ভুলে নাই, যে আমলটা হয়েছে এটা কবরের মধ্যে থাকিয়া বলছে, এই আল্লাহর গোলাম আমি কেন কবরের মধ্যে একটু নীরব রইলাম জানুনি? আমি চাইলাম কোন দিকের ইবাদতরা, চার দিকের ইবাদতরা কোন দিকে দুর্বল আছে কিনা, যদি কোন দিকের ইবাদতরা দুর্বল থাকতো আমি ইবাদত তার সাথে যোগ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমি আমল তার সাথে যোগ হয়ে তাকে বাধা দিতাম, আযাবের ফেরেশতারে প্রতিহত করতাম। এখন যেহেতু কোন দিক দিয়ে আযাবের ফেরেশতা ঢুকতে পারে নাই, আমি এখন কি করব? তোমার কোন উপকারে আসবো জানো? যখন মিজানের পাল্লার মধ্যে তোমার আমলগুলো ওজন দেওয়া হবে, আল্লাহু আকবার, তোমার আমলগুলো ওজন দেওয়া হবে, নেকের ওজন বেশি হবে নাকি বদের ওজন বেশি হবে, এই ওজনটা যখন দেওয়া হবে ওই জায়গায় যাইয়া আমি দাঁড়ায় থাকবো। যদি দেখি তোমার নেকের ওজনের পাল্লা কম, আমি ওই জায়গায় দাঁড়ায়া ওই আমলের সাথে যোগ হয়ে আমি তোমাকে নাজাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু কান লাগাইয়া শুনুন বান্দা, তুমি যদি অন্যান্য ইবাদতগুলো বেশি করে যাও, দান সদকা যদি একটু বেশি বেশি করো, এতিম সন্তানের মাথার মধ্যে হাত বুলাও, মিসকিন মানুষ তোমার সামনে পড়েছে, কত টাকা কত পয়সা চতুর্দিকে চলে যায়, ওই মিসকিনের মাথার মধ্যে যদি হাত বুলাও, ওই আমলটাও কবরের মধ্যে হাজির হয়ে যাবে। বিশেষ করে মসজিদের মধ্যে যখন তুমি দান করবা, একদিন দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত এই আমল তোমার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ মসজিদ কিয়ামতের আগে ধ্বংস হবে। আল্লাহু আকবার বলেন না। কিয়ামতের পরেও মসজিদ থাকবে, কিন্তু তুমি আর আমি থাকবো। একটু চিন্তা করার দরকার। সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ, ঠিক কি না? সবচেয়ে উত্তম ইবাদত কি? যেই নামাজ সবচেয়ে উত্তম ইবাদত হলো সিজদা। তুমি মসজিদ নির্মাণ করে যাইবা, তোমার শ্রম দিয়া মসজিদ নির্মাণ হবে, একটু কি চিন্তা করেছো? কথার মধ্যে কি একটু ওজন দিয়েছো? তোমার নির্মাণ করা জায়গার মধ্যে, তোমার পয়সার টাকা জায়গার মধ্যে বান্দারা সিজদা দিবে। সুবহানাল্লাহ। সিজদা দিবে, কথার ওজন দিতে হবে। এটা সবাই পারে না, ঠিক কিনা মুসলমান? এটা সবাই পারে না। এজন্য আমার আর আপনার চিন্তা হলো, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, এমন কিছু আমল, এমন কিছু ইবাদত করে যাব যেটা কিয়ামত পর্যন্ত আমার আর আপনার কবরে বসবে। ও দুনিয়ার মুসলমান, আপনি আজকে চক্ষুগুলো বন্ধ করেন, রাত্রে 8টা বাজে আপনার চক্ষুগুলো বন্ধ করেন। আপনার বিবি আপনার কাছে থাকবে না? থাকবে? আপনার বিবিকে যদি বলা হয় লাস্টা রাত্রটা পরি দেওয়ার জন্য, দিবে না? বলে হুজুর আপনার বিবি দিবে, আমার বিবিও দিবে না, আমার সন্তানও দিবে না, আপনার সন্তানও দিবে না। অথচ কোন সময় আপনাকে মাটির গর্তের ভিতরে রাখবে, রাখি আপনি যেই সম্পদগুলো পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলাইয়া ইনকাম করেছেন, এটা বন্টন করার চেষ্টা করবে, ঠিক না? কিন্তু একবার চিন্তা করবে না,
আমার বাবা কবরের কি অবস্থা, আপনার কবর অন্ধকার হয়ে যাবে। অথচ আপনি মনে করেছেন, আমি মনে করেছি আমিও তো বাবা হারাইলাম, আপনিও তো বাবা হারাইলেন। অনেকেরই তো মা দুনিয়ার জমিনে নাই। একটু চিন্তা করেন, মাকে কবরে দিয়ে আসলাম, বাবাকে কবরে দিয়ে আসলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে সব কিছু চলতেছে। বাবাও দুনিয়ার জমিনে আমার আমার বলেছে, মাও দুনিয়ার জমিনে সব কিছু আমার আমার বলছে, দাদাও আমার আমার বলেছে, আমিও আমার আমার বলতেছি, কিন্তু যাওয়ার সময় কোনো কিছু নিয়ে যাইতে পারি নাই। মাকে অন্ধকার কবরে দিয়ে আসলাম, মার কবরে বাতি জ্বালানোর মতো কেউ নাই রে গুলাম। অথচ একটু কান্না করলাম, মাকে কবর দিয়ে আসিয়া ঘরের মধ্যে আমরা গোসল টোসল করিয়া খানা ঠিকই চলছে, ঠিক কিনা? না খানা বন্ধ আছে? খানা বন্ধ নয়, সব চলছে। কিন্তু আমি যে অন্ধকার কবরে চলে গেলাম, আমি যেহেতু মাকে কবর দিয়ে আসিয়া, বাবাকে কবর দিয়ে আসিয়া খানা বন্ধ করতে পারি নাই, আমার ছেলে আমাকে অন্ধকার কবরে রেখে এসে, আমার মেয়ে আমাকে অন্ধকার কবরে রেখে এসে, তারা কি খানা বন্ধ করে দিবে? না, তাদেরটাও সব চলবে। আমারও যেহেতু দুনিয়া বন্ধ হয় নাই, তাদেরও দুনিয়া বন্ধ হবে না। তদ্রূপ আমি দুনিয়ার জমিনে টাকা পয়সা এমন একটা কাজে লাগাইয়া যাব, যে টাকাটা আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরেও আমার কিছু কাজে আসে, আমল অন্ধকার কবরে যায়। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, আমি বলতেছিলাম নেককার বান্দাটা যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার পরে যখন মানুষগুলো চলে আসবে, তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসবে। কয়জন? একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। দুইজন ফেরেশতা যখন কবরে চলে আসবে, কবরে এমন একটা পরিস্থিতি অবস্থায় আসবে, এমন একটা ভয়ানক অবস্থায় আসবে, তার চুলগুলো থাকবে, মাথা থাকবে আকাশে, পা দুইটা থাকবে জমিনে, তার এক একটা চক্ষুগুলো দুনিয়ার মতো দেখা যায়, নাক থেকে মুখ থেকে শুধু আগুনের দুম্বা বের হয়। আল্লাহু আকবার। এই অবস্থায় অন্ধকার কবরে আসবে, কিন্তু তারা নেককার বান্দার সাথে কোনো খারাপ ব্যবহার করবে সুবহানাল্লাহ বলতে পারলেন না? নেককার বান্দার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না। যতই ভয়ানক অবস্থায় তারা আসুক, তারা আসিয়া যখন আসবেন, মুক্তারকে শোয়া থেকে বসানো হবে, সুবহানাল্লাহ, মাথা থেকে কাপড়টা কোমর পর্যন্ত চলে আসবে। তখন মুনকার নাকির জিজ্ঞাসা করবে, বান্দা তোমার রবের পরিচয় দাও, তোমার দ্বীনের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। আল্লাহু আকবার। বান্দা যদি নেককার হয়, সাথে সাথে বলবে আমার রব, আমার আল্লাহ। জবান থেকে জানতে চাই, চিৎকার দিয়ে আমার আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আমার রবকে। আরো জোরে বলুন। নেককার বান্দা কবরের মধ্যে চিৎকার দিয়ে বলবে, আমার রব, আমার আল্লাহ, আমার দ্বীন ছিল ইসলাম, আমার নবী হলেন আখিরি নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনটা পরিচয় দিয়ে ফেলবে, ফেরেশতারা বলবে, আমরা জানি তুমি এমন পরিচয় দিবা, এমন এই জবাব দিবা। আল্লাহু আকবার। এখন তুমি শুয়ে পড়ো, আল্লাহ তাআলা ওয়াদার করবে, ও ফেরেশতারা, আমার এই বান্দার কবরটা প্রশস্ত করে দে, জান্নাতি পোশাকটা পরাইয়া দে। সুবহানাল্লাহ। দুনিয়ার কাপড়ের কাপড়টা খুলে দাও, খুলে দিয়ে তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, তার কবরটাকে প্রশস্ত করে দাও। কবরটা এমন একটুক প্রশস্ত করা হবে, বান্দাকে জিজ্ঞাসা করবে, ডান দিকে তাকাও। ডান দিকে তাকানোর পরে যতটুক পর্যন্ত তার চোখের দৃষ্টিটা যায়, ততটুক পর্যন্ত তার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা আবার ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, ও বান্দা, একটু আসমানের দিকে তাকাও। বান্দা যখন আসমানের দিকে তাকাবে, দেখবে জান্নাতের দরজাগুলো খোলা, জান্নাতের নাজ নেয়ামতগুলো আসতেছে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে অনেক খুশিতে আনন্দিত ভরপুর হয়ে যাবে। তারপরে ফেরেশতারা বলবে, বাম দিকে তাকাও, না হয় পায়ের দিকে তাকাও। পায়ের দিকে
তাকাইলে দেখবে জাহান্নামের কঠিন ভয়ানক আযাব। তখন ভয়ে ছটফট করতে থাকবে। ফেরেশতারা বলবে, তুমি দুনিয়ার জমিনে ইবাদত করার কারণে, দান সদকা করার কারণে ওই আযাব থেকে তুমি নাজাত পেয়েছো। সুবহানাল্লাহ। এখন তুমি ঘুমিয়ে যাও। হাদিসের মধ্যে এসেছে জান্নাতের সাথে তার কবরের সাথে 77টা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের যত নাজ নেয়ামত আছে সব নাজ নেয়ামত গুলো তার কবরে আসা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এজন্য পায়ে হাত রেখে বলবো, ও যুবক ভাইয়েরা পায়ে হাত রেখে বলবো, দুনিয়ার জমিনে যা কিছু করো না কেন, দুনিয়ার জমিনে যাই চিন্তা করো না কেন, একটা জিনিস মাথায় রাখবা, এই দুনিয়ার জমিনটা থাকার জায়গা না। এই দুনিয়ার জমিনে ইচ্ছা করলেও থাকতে পারবা না। যেহেতু দুনিয়ার জমিনে আসার পরে তুমি শুনেছ তোমার দাদাও ছিল, তোমার বাবাও ছিল, তোমার নানাও ছিল, নানিও ছিল, বৃদ্ধ পুরুষও অতীতে অনেকেই ছিল, একের পর এক সবাই চলে যেতেছে। শুধু তাই নয়, সব নবীরাও চলে যেতে হয়েছে। তুমি একটু চিন্তা করবা, তুমিও এই দুনিয়ার জমিনে থাকতে পারবা? যা মন চায় তা করা যাবে না, যেটা মন চায় সেটা খাওয়া যাবে না, যেটা মন চায় সেটা নেশা করা যাবে না, কারণ এটা চিরস্থায়ী দুনিয়া না। চিরস্থায়ী দুনিয়া, কথা বলো, চিরস্থায়ী দুনিয়া। এটা পরকালে আরেকটা জিন্দেগি আছে। এটার তো শুরু আছে অল্প কয়েকদিনের দুনিয়া। বলা হয়েছে আখিরাতের 50,000 বছরের সমান, আখিরাতের একদিনের সমান দুনিয়ার জমিনে 50,000 বছর। সুবহানাল্লাহ বলতে পারেন? তাহলে আখিরাতের চিন্তা করে এই দুনিয়াটা কতক্ষণের দুনিয়া। এটা তো কিছু এখনই শুরু হয়েছে, আবার কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। আখিরাতের জীবনটা শুরু হবে, শেষ হবে না।